হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিওতে বরাবরের মতোই অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমার এই অ্যানভিশন বিডি চ্যানেলে সর্বশেষ একটা ভিডিও আপলোড দিয়েছি। সিঙ্গাপুরের বিসিএ টেস্টে একটা বিরাট ধরনের পরিবর্তন আসছে। সো এই ভিডিওটা দেওয়ার পরও অনেক ভাইদের প্রশ্ন বা মনে কনফিউশন, কারণ যেহেতু এই নিয়মটা 2028 সাল থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত কতটুকু সফল হবে এটা আমরা জানি না। সো এমত অবস্থায় 2028 সাল আরো 2 বছর আছে। সো এই 2 বছর কি আমরা সিঙ্গাপুর আসবো না? বা যাদের খুব আর্জেন্ট বিদেশ আসাটা, সিঙ্গাপুর আসাটা, তারা কি করবেন? আসলে এই সময়টাতে তো আর বসে থাকা সম্ভব না। দেখেন প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, ভিডিওর শুরুতে আমি একটা ডিসক্লেইমার দিয়ে নিই। সেটা হচ্ছে যে ভিডিওতে সবসময় আমি আমার যতটুকু বুঝ জ্ঞান এটার উপর ভিত্তি করে কথা বলি। আমি আমার বাস্তব চারপাশে যে পরিবেশের উপর ভিত্তি করে কথা বলি। সো পরামর্শগুলো একান্তই আমার ব্যক্তিগত। গ্রহণ করা না করা সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত। চারপাশে দালালদের মিথ্যে প্ররোচনা, এজেন্সিদের প্রতারণা, হ্যাঁ, তাদের কথা কাজে মিল থাকে না, অথবা সিঙ্গাপুরে আসার পর বিভিন্ন প্রবলেম ফেস করা। সো এই বিষয়গুলো আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন এবং আপনারা কি করতে পারেন? দেখেন, আমি বলবো আহ বাংলাদেশে থেকে সমস্যাগুলো মোকাবেলা করা অনেক সহজ, কারণ বাংলাদেশে আপনি আপনার পরিবারকে পাশে পাবেন। বাংলাদেশ আপনার দেশ, কারণ ওখানে আপনি অনেক কিছু নিজের মতো করে করতে পারবেন। সিঙ্গাপুর আপনার দেশ না। সিঙ্গাপুরে আপনি ভিনদেশী। এখানে নিয়মকানুন গুলো ওইভাবে সাজান। সিঙ্গাপুর এসে যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু আপনি এখানে একা। এখানে কাউকে পাশে পাবেন না। তো এমত অবস্থায় একটা যুদ্ধ একা করবেন, সেটা অনেক কঠিন হয়ে যাবে। সিঙ্গাপুরে এসে মানুষ যেরকম সফল হচ্ছে, আবার ব্যর্থ হচ্ছে, বিপদেও পড়তেছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এই রিস্কটুকু নিতে চাই, আমি সিঙ্গাপুর গিয়ে তারপর মানে সিস্টেম করে ওখানে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে এটার মধ্যে রিস্কও থেকে যায়। কারণ বর্তমানে সিঙ্গাপুরে ধরা খাওয়ার পার্টি বেশি। মানে সিঙ্গাপুরে এসে বিপদে পড়তেছে এরকম পরিসংখ্যানটা প্রায় 50%। মানে ধরা খাওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি না যে সিঙ্গাপুর থেকে চলে যেতে হচ্ছে। দেখেন, সিঙ্গাপুরে এসে শুধু টাকা ইনকাম করাটাই মানে বড় বিষয় না। এখানে ঘটনা হচ্ছে আপনি প্রায় 14-15 লাখ টাকা খরচ করে এসে যদি 30-40 হাজার টাকা মাসে সেট করতে হয়, তাহলে এটা ধরা খাওয়া না? আপনি 15 লাখ টাকা খরচ করে এসে যদি এখানে এসে বিপদে পড়তে হয়, এখানে এসে যদি ফিরে যেতে হয় 1 বছর পরে, বা কোম্পানি ভালো না হয়, আপনার মন মতো কাজ না হয়, বেতন যদি হয় 40-50 হাজার টাকা, তাহলে সব মিলিয়ে কি আপনার ভবিষ্যৎ ধ্বংসের মুখোমুখি হয় না? আপনি কি টিকতে পারবেন? টিকতে পারবেন না। এবং আরেকটা বিষয় যে এজেন্সিরা যে কথাগুলো বলে নিয়ে আসে, যখন 50% এখানে এসে দেখবেন উল্টা, তখন কি করবেন? তার মানে বিপদ। তো ওই বিপদটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? এখানে বসে কান্না করা ছাড়া আর আপনার কোনো কিছুই করার থাকবে না। এবং এইখানে এই বিপদটাকে মানে মোকাবেলা করা আপনার জন্য অনেক কষ্ট হবে। হয়তোবা একটা সময় যা সেটেল করতে পারবেন, কেউ সেটেল করতে পারে না, দেশে ফিরে যেতে হয়। আপনি হয়তোবা স্মার্ট, বুদ্ধিমান, একটা সময় হয়তোবা সেটেল করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনার কড়া মূল্য চুকাতে হবে। এবং জীবন থেকে কয়েকটা বছর চলে যাবে ফাও ফাও। মানে যেটা বলতে চাচ্ছি যে এই যে বিপদ বা এই যে সমস্যাগুলো আপনি সিঙ্গাপুর থেকে মোকাবেলা করলেন, এটা কিন্তু দেশে থেকে মোকাবেলা করলে অনেক সহজে হয়ে যেত। তার মানে বিষয়টা কি হইলো? আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এনিহাও না এসে বিসিএ টেস্টটা দিয়ে আসেন, তাহলে বেটার হয়। কারণ কি, বিসিএ টেস্টটা একটা সেফ মানে বিষয়। আপনি বাংলাদেশ থেকে যদি বিসিএ টেস্ট দিয়ে আসেন, হয়তোবা সময় লাগবে, টাকা খরচ হবে। তারপরেও কিন্তু নিজের দেশে থেকে আপনি সব সেটেল করে আসলেন। এখন বিসিএ টেস্ট দিয়ে আসলে সিঙ্গাপুর আসার পর যদি কোনো প্রবলেম হয়, এটা কিন্তু মানে রিস্ক কম, এবং আপনি কিন্তু এটা সহজেই মোকাবেলা করতে পারবেন বা প্রবলেম গুলো সলভ করতে পারবেন। বিসিএ টেস্ট দিয়ে আসলে সিঙ্গাপুরে আপনার জন্য অনেক কিছু উন্মুক্ত। হুম। আইসা একটা কোম্পানি প্রবলেমে পড়লেন, বেতনের প্রবলেমে পড়লেন, এখানে সরকার আপনাকে সাপোর্ট করবে, বা আপনি যদি দেশে ফিরে যেতে হয় 1 বছর পরে, আপনি আবার খুব সহজে সিঙ্গাপুর ঢুকতে পারবেন। মানে বিষয়গুলো যদি আপনারা বুঝতে চান, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। সিঙ্গাপুর স্কিল ট্রেনিং বিষয়টা নিয়ে অনেক ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, দেখেন। আমি ভিডিও এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলো বললাম, এগুলো হচ্ছে সিঙ্গাপুরের বাস্তবতা। এখন আপনি যদি বাস্তবতা না মানতে পারেন, তাহলে ভাই সফলতা এইভাবে আসবে না। সো আমার পরামর্শ হচ্ছে, বর্তমান প্রেক্ষিতে 2028 সালের আগ পর্যন্ত আপনাদের যারা সিঙ্গাপুর আসা খুব জরুরত, আপনারা বাংলাদেশ থেকে কাইন্ডলি স্কিলটা করে আসেন। ঠিক আছে? আপনারা এই পিসিএমএস পাস, হ্যান ত্যান হাবি জাবি এগুলা সব এখন মানে সিস্টেম গুলা
তে ঝামেলা চলে আসছে যে আগে এসে সহজে স্কিল করা যেত, এখন এটা সম্ভব না। আর এই প্রবলেম গুলা ক্রিয়েট হওয়াতেই সিঙ্গাপুরের সরকার নতুন সিদ্ধান্ত মানে বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে বা নতুন চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, আমার মূল কথা সারাংশ হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে স্কিল পরীক্ষা দিয়ে আসেন ইনশাআল্লাহ। সো এই বিষয়গুলো যদি আপনার ভালো লাগে, অ্যাম্বিশন বিডিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ। আর সিঙ্গাপুর সম্পর্কে আপনারা কি জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।